হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আজকে আমি দেখাবো আমার কারখানার কি কি জিনিস দিয়ে আমি এই পার্টিকেল বোর্ডের কাজ করি। দেখুন, এটি হলো একটি টেবিল। এই টেবিলটি 4 ফিট বাই 8 ফিট। এর মধ্যে আমার একটি এখানে মেশিন লাগানো আছে, কাটার মেশিন। যেটা এই কাটার মেশিন দিয়ে আমি যত ধরনের প্লাইয়ের কাজ করি, এই সব ধরনের কাজ এই মেশিন দিয়ে আমি কাটিং করি। দেখুন, এই যে আমাদের এখানে বোর্ড, যে মেশিন, এটি এক্সট্রা পাওয়ারের ড্রিল বিট, 10 mm ড্রিল বিট। এই বিট দিয়ে মেশিনগুলো দিয়ে কাজ করতে অনেক সুবিধা হয়। ছোট মেশিন, তার জন্য আমি এই ছোট মেশিনগুলোই ব্যবহার করেছি। যে এটি ড্রিল মেশিন, যেখানে একটি বিট লাগানো আছে, ফুটা করা বিট। এখানে আমার এই যে স্ক্রু লাগানো একটি বিট। এই হলো আমার ড্রিল মেশিন। এখন দেখুন, আমার কাজের জন্য একটি ফ্যানের দরকার, কারণ এই প্লাইবোর্ডের ধুলাবালি প্রচুর, তাই একটি ফ্যানের দরকার। স্ট্যান্ড ফ্যান লাগবে, কাজ করতে সুবিধা হবে। ধুলাবালি দূরে হাওয়া দিয়ে দূরে চলে যাবে, তার জন্য একটি ফ্যানের দরকার। আর এই যে দুটো মেশিন দেখা যাচ্ছে, কাটিং মেশিন, কারণ নিচে কাটিং করার জন্য এই মেশিনটা লাগে। আর এটি হলো একটি জিক্সি মেশিন, এটি বস কোম্পানির। বস কোম্পানি, এটি দিয়ে আমরা রাউন্ড টাউন কাটিং করি, ডিজাইন কাটিং করি, রাউন্ড কাটিং করি, অনেক ধরনের কাটিং করা যায় এই মেশিন দিয়ে। এখন দেখাবো ওই যে আমার এই প্লাইবোর্ডের গোডাউন। আর অল্প ছোটো মোটো দোকান, তাই অল্প কিছু প্লাই নিয়ে আসি, কাজ করি, নিজে বানাই। এগুলো হলো আমার কাজগুলো আমি 4x3 পিস করে নিয়ে আসি, এইখানে আমি কাটিং করে লাগাই। আর এই যে এগুলো দেখা যাচ্ছে যে এগুলো একটি জিআই তার। এগুলো আপনারা এখনো দেখেননি, কারণ আমি কীভাবে এগুলো কাজ করি। আমি একটি নতুন চ্যানেল, তাই এগুলো বানানো এখনও আমি সময় পাইনি। আশা করি আগামীতে আপনাদেরকে এই জিনিসগুলোর কাজগুলো দেখাবো, কী কী কাজে লাগে এই পাইপগুলো। আর এই যে মেশিনটা দেখতেছো, এটি একটি গ্যালান্ডার মেশিন। এগুলো দিয়ে আমি ঘষার পর টেস্টিংগুলো লাগাই। আর এই যে এই মেশিনটি, এটা একটা ড্রিল মেশিন। এটা 13 mm ড্রিল। এটা দিয়ে আমরা লক ঠক লাগাই, লক কবজা এগুলো সেটিং করি এই মেশিন দিয়ে, কারণ এগুলো হেভি মেশিন। আরও অনেক কিছু দেখাবো বন্ধুরা আপনাদেরকে, কারণ নতুন নতুন দেখি। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আবার নতুন নতুন জিনিস দেখতে পাবেন।